পুকুরে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল মা। বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে ছেলেরা খোঁজ চালালেও সন্ধান পাওয়া যায়নি। থানা পুলিশও কম হয়নি। তারপর একটা সময় পরিবার ভেবে নিয়েছিল যে তিনি আর নেই, কিন্তু শ্রাদ্ধের পর এলো মায়ের খোঁজ। জানতে পারা যায় মা বেঁচে আছে। 24 বছর আগে নিখোঁজ মাকে ফেরাতে রাজস্থানের পথে ছেলে। এইরকমই ঘটনা ঘটেছে বীরভূমের লাভপুরের লাঘাটা আদিবাসী পাড়ায়। মাকে ফেরাতে বুধবার লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহের সঙ্গে রাজস্থানে রওনা দিয়েছেন রূপালীর ছেলে ষষ্ঠী হেমব্রম। 2001 সালে মেয়েকে নিয়ে দীঘা বেড়াতে গিয়েছিলেন রূপালী হেমব্রম। সেই সময় সেখানে একটা মেলায় ঘুরতে গিয়ে কোনো এক কারণে মানসিক ভারসাম্য হারান তিনি। তবে মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরেছিলেন। তার 3 মাস পর বাড়ির কাছে পুকুরে স্নান করতে গিয়ে হঠাৎই নিখোঁজ হয়ে যান মানসিক ভারসাম্যহীন রূপালী। অনেক খোঁজ করেও তার হদিশ পাননি রূপালীর স্বামী বিষ্ণু হেমব্রম। 2 ছেলেও তখন অনেক ছোট। জানা গিয়েছে সম্প্রতি রাজস্থানের একটা হোম থেকে লাভপুরের একটা রেস্তোরাঁয় ফোন আসে। খোঁজ করা হয় বিষ্ণু হেমব্রম এবং লাভপুরের লাঘাটা আদিবাসী পাড়ায়। বলা হয় রূপালী হেমব্রমের কথা। বিষয়টা শুনে প্রথমে চমকে ওঠেন রেস্তোরাঁর মালিক। তিনি স্থানীয় বিধায়ক অভিজিৎ সিংহের সঙ্গে যোগাযোগ করেন। তিনি ওই হোমে ফের ফোন করেন। পুরো বিষয়টা জেনে বিধায়ক জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ষষ্ঠী হেমব্রমকে খুঁজে বের করেন। বিধায়কের ফোন থেকেই ষষ্ঠী তার মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেন 24 বছর পর। মা ও ছেলে একে অপরকে চিনতে পারেন। দুজনের চোখেই ছিল জল। এই বিষয়ে রূপালী হেমব্রমের ছেলে ষষ্ঠী হেমব্রম বলেন, বাবা বলেছিল আমি চলে গেলে তোর মায়ের শ্রাদ্ধানুষ্ঠান করবি। 1 মাস আগে বাবা চলে যায়। তারপরই একসঙ্গে দুজনে শ্রাদ্ধানুষ্ঠান করি। তারপর মায়ের খোঁজ পাই। মাকে ফিরে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলাম। ভিডিও কলে মায়ের সঙ্গে কথা হয়েছে, মা আমাকে চিনতে পেরেছে। আমরা দুজনেই কাঁদছিলাম। কি বলেছেন রূপালী হেমব্রমের ছেলে ষষ্ঠী হেমব্রম, শুনবো। দীঘা গিয়েছিল। তোমরা সবাই দিকে গেছিলে? না, তাহলে কে গিয়েছিল? আমি যাই না, আমার বোনটা নিয়ে গেছিল। বোন? আর বাবা যায় না। বোনটা ছোট ছিল। এবারে ওখান থেকে সব মেলাগুলো দেখেছে। মেলা দেখেছে যে আপনার ব্রেনটা কাজ করছে না। 3 মাস ছিল ফেরার পর ঘরে। তারপর চান করতে বেরিয়ে তখনই আমরা খুঁজে পাইনি। আপনার বাবা কবে মারা গেছে? মারা গেছে 1 বছর আগে। 1 মাস আগে। কি বলেছিলেন বাবা? বাবা বলেছিল যে আমি যদি মরে যাই তা মায়ের একসঙ্গে যেন ছাদুটা দিয়ে দিই। এবারে আমরা অত বছর পর খুঁজে পাইনি। কতটা খুশি ফিরে পেয়ে? কতটা খুশি? এখন অনেকটা মনে শান্তি পেয়ে। কালকে ভিডিও কলে দেখেছেন মাকে? হ্যাঁ। সেই অনুভূতিটা বলুন। প্রথম যখন দেখলেন? প্রথম আমি চিনতে পেরেছি। দিয়ে হিন্দিতে কথা বলছে, হিন্দি জানি না। দিয়ে বাবার নাম বলছে এই শুধু এলাম, মোটামুটি হিন্দিতে কথা বলে। দিয়ে আমাকে দেখেও মানে কাঁদতে লেগে যায়, আমিও কাঁদতে লেগে যাই। আপনারা কারা কারা যাচ্ছেন মাকে আনতে? আমরা নারদা স্যার যাচ্ছে। জেলা প্রশাসন এবং বিধায়কের পাশে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ভোটের সময় নয়, কাজের সময় কেমন লাগছে? ভালো, মনে শান্তি পেয়ে। আর ফিরে এলেই খুব ভালো হয়। বিধায়ক অভিজিৎ সিংহ জানান 24 বছর ধরে রাজস্থানের একটা হোমে ছিলেন রূপালী হেমব্রম। নাম, বাড়ির ঠিকানা কিছুই মনে ছিল না। কয়েকদিন আগে ঘুম থেকে উঠে নিজের নাম, স্বামীর পরিচয় ও লাভপুরের লাঘাটের কথা মনে পড়ে তার। হোম কর্তৃপক্ষ ইন্টারনেটে সার্চ করে জানতে পারে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুরে এই গ্রাম আছে। কি বলছেন তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ, এবার তার কথা শুনবো। আজ থেকে প্রায় 25 বছর আগে 2001 সালে আমার লাভপুর বিধানসভার লাঘাটা আদিবাসী গ্রাম থেকে এক মহিলা তিনি নিখোঁজ হয়ে যান। একটু মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তাদের পরিবার থেকে বলছিলেন। তারপরে তখন তার স্বামী এবং 2 পুত্র তারা সংসারে ছিলেন।
24-25 বছর ধরে কোনো খবর পাওয়া যায়নি। গতকাল রাজস্থান থেকে একটা ফোন আসে লাভপুরে যে তাদের হোমে একজন আদিবাসী ভদ্রমহিলা আছেন যিনি 24-25 বছর ধরে আছেন, কিন্তু স্মৃতি তার লোপ পেয়ে গেছে। তিনি কোথায় বাড়ি বা কী কিছু বলতে পারছিলেন না, কিন্তু তিনি গতকাল সকাল থেকে বলতে লেগেছেন যে আমার নাম এই এবং আমার বাড়ি লাঘাটা লাভপুর। তো লাঘাটা লাভপুর শুনে রাজস্থানের বাবার নামও বলেছে। বলেছে, আচ্ছা, এবং তার স্বামীর নামও বলেছে। তো তারপরে তারা সেখানে নেটের মাধ্যমে লাঘাটা লাভপুর যখন দেখে, তখন দেখে হ্যাঁ এটা পশ্চিমবাংলার বীরভূম জেলার লাঘাটা লাভপুর যে গ্রাম আছে। তখন সেখানকার যারা কর্তৃপক্ষ আছে তারা যোগাযোগ করেন, আমার কাছে খবর আসে। তারপরে ভিডিও কলের মাধ্যমে আমার বড় ছেলে ওনার ষষ্ঠী হেমব্রম, তার সঙ্গে তার দেখা, মানে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ হয়। মাও ছেলেকে চিনতে পারে, ছেলেও মাকে চিনতে পারে, এবং গ্রামে যারা আরও বয়স্ক মানুষ আছে তারা সবাই বলে হ্যাঁ এটাই আমাদের রূপালী যে হারিয়ে গেছিলো, রূপালী হেমব্রম। তো সেই রূপালী হেমব্রম। তো তারপরে আমরা জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমার বড় ছেলে আমাদের ষষ্ঠী হেমব্রম এবং আমাদের আদিবাসী সেলের ব্লক প্রেসিডেন্ট নাড়ু মুর্মু, এদেরকে নিয়ে আমি রাজস্থান রওনা হচ্ছি এই আশা নিয়ে যে সে আদিবাসী মাকে যাতে তার ছেলেদের সাথে আমরা সুস্থভাবে নিয়ে এসে যোগাযোগ করিয়ে দিতে পারি। এটা একটা খুব আনন্দের আমার কাছে যে এতদিন পর আজকে এই একটা 24-25 বছর পর একজন আদিবাসী রমণী অত দূর চলে গেলেন কী করে, এটা এখনও রহস্য। সেখানে না গেলে হয়তো জানতে পারবো না। ভরতপুরে সেই আশ্রমে গেলে হয়তো জানতে পারবো। ভরতপুর, রাজস্থানে ভরতপুর, এবং আশ্রমটির নাম আপনাঘর আশ্রম। আপনাদের সকলের শুভেচ্ছা লাগবে, ঈশ্বরের আশীর্বাদ লাগবে, যাতে করে আমরা সবাই মিলে গিয়ে, এখন যুদ্ধের পরিবেশ চলছে আপনারা জানেন, একটা অনেক রকম হয়তো বাধা নিষেধ আছে। তো এখন দেখা যাক, আপনাদের সকলের শুভেচ্ছা নিয়ে আমরা রওনা হচ্ছি। এত বছর পর পরিবারকে ফিরে পাচ্ছে, মানে তার মাকে ফিরে পাচ্ছে, কতটা? ছেলেকে জিজ্ঞাসা করুন, তার ছেলে আছে, ধরুন তার মানে আপনি নিজেও যাচ্ছেন? আমি নিয়ে যাচ্ছি, কারণ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তার কারণ এরা আদিবাসীরা একদম সাধারণ মানুষ, আপনারা বুঝতে পারছেন তো। এবং ওখানে হয়তো গেলে হিন্দি এবং ইংরেজি ভাষার প্রয়োজন হতে পারে। এনারা তো বুঝতেই পারছেন একদম আমাদের আদিবাসী ভাই, সাধারণ মানুষেরা। তো অত দূরে গিয়ে তো এদের পক্ষে এইরকম একটা, এবং সেখানে কিছু লিগ্যাল কমপ্লিকেশান থাকতে পারে যে সত্যি করে ছেলে কিনা বা ইত্যাদি, এই সবটা করার জন্য বিধায়ক হিসেবে আমার দায়িত্ব যে অন্তত এদের সঙ্গে নিয়ে গিয়ে আমার দায়িত্বটা পালন করা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা।